হুমায়ুন কবিরের শাটা মন্তব্য, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে একেবারে অ্যাকশন মোডে পুলিশ। একের পর এক কর্মী সভা থেকে পরপর উস্কানিমূলক মন্তব্য। এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে জোড়া এফআইআর এর ভিত্তিতে 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ করল পুলিশ প্রশাসন। হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ। গ্রেফতার করা হলো নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত সভার 3 আয়োজককে। ধৃতদের নাম গোলাম মোস্তফা, মোহাম্মদ আমিনুল হক এবং আনিসুর রহমান। রেজিনগর থানা এলাকা থেকে গ্রেফতার এজিওপি কর্মী আমিনুল হক। রেজিনগর থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়েছে গোলাম মোস্তফা এবং আমিনুল হক। গোলাম মোস্তফা এজিওপির কাশীপুর 2 অঞ্চলের সভাপতি। আনিসুর ধরা পড়েছেন শক্তিপুর থানার পুলিশের হাতে। তিনি এজিওপির বেলডাঙ্গা 2 ব্লকের আহ্বায়ক। পুলিশ সূত্রে খবর, ধৃত আমিনুলের বাড়ি রেজিনগরের লোকনাথপুর গ্রামে। অন্যদিকে মূল উদ্যোক্তা গোলাম মোস্তফা কাশীপুর এলাকার বাসিন্দা। তিনি মূলত দলীয় সভার আয়োজনের জন্য পুলিশের অনুমতি চেয়েছিলেন, আর সেই সভাতেই বিধায়ক হুমায়ুন উস্কানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ। সোমবার রাতেই 2 পৃথক অভিযানে তাদের পাকড়াও করে পুলিশ। পাশাপাশি তলব করা হয়েছে বিধায়ককেও। সোমবারই বিধানসভায় আলটিমেটাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। যে এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। পাশাপাশি মঙ্গলবার সকালে হুমায়ুন কবিরের বাড়িতে চোরা নোটিশ পুলিশের। 2টি মামলায় হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে। রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ নোটিশ ধরালো। 3 তারিখ শক্তিপুর ও 4 তারিখ রেজিনগর থানায় তলব হুমায়ুন কবিরকে। যতই শম্ভু করুন হুমায়ুন কবির, ছাড় মিলবে না। বিধানসভায় তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। নওদার বিধায়ক হঠাৎ কেন এসব কথা বলছেন তার কারণও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই আসনে 72% সংখ্যালঘু ভোট রয়েছে। সংখ্যালঘু ভোট ঐক্যবদ্ধ করার জন্য এই খেলা খেলছেন হুমায়ুন। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে। আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের পরই প্রশাসন যে এই ঘটনায় 0 টলারেন্স নীতি গ্রহণ করেছে, এই গ্রেফতারে সেই বার্তাই স্পষ্ট করেছে। তবে এবার কি পালা বিধায়ক হুমায়ুন কবিরের? ক্যামেরায় মফিজুল ইসলাম, মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।